আমি তানিয়া ইসলাম বৃষ্টি। আমার ছেলের যখন 2 মাস বয়স তখন থেকেই আমাদের সাথে অস্বাভাবিক ঘটনা ঘটতো। আমার পরিবার কোনোভাবেই রাজি ছিল না আমাদের বিয়েতে, তাই তো আমরা আর কোনো উপায় না পেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করি। এরপর খুব কম দামে আমরা একটা ভালো বাসাও পেয়ে যাই। ও চাকরি করত বিধায় সকাল 8টা থেকে রাত 10টা অবধি সেখানেই থাকতো, আর আমাকে বাসায় একা থাকতে হতো। আমার কোনোভাবেই একা একা থাকতে ভালো লাগতো না, ওকে আমি বারবার বলতাম। এরপর আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এবার বাবু নিব। আলহামদুলিল্লাহ 2 মাসের মধ্যে আমি কনসিভ করি। আমার দেখাশোনা প্লাস ঘরের কাজকর্ম করার জন্য একটা খালাকে আমার স্বামী টাকা দিত। সে যখন ছিল তার সাথে সারাদিন কথা বলতাম, এইভাবেই সময় কেটে যেত। বেশ ভালোই লাগতো। তিনি আমার মায়ের বয়সী, সব উপদেশ মায়ের মতোই দিত। এটা করলে বাচ্চার ক্ষতি হবে, ওটা করা যাবে না। আমি তাকে নিজের মায়ের মতোই সম্মান করতাম। আস্তে আস্তে আমার হাজবেন্ড চাকরি বাদ দিয়ে ব্যবসা শুরু করলেন এবং আলহামদুলিল্লাহ আমাদের ভালোই উন্নতি হচ্ছিল, যার কারণে সেই খালাকে আমি ভালোই মাঝে মাঝে টাকা পয়সা দিতাম। তার ঘরে বাজার সদাইও করে দিতাম, এমনকি মাসে নতুন একটা জামাও দিতাম তাকে। সেই খালার একটা মেয়ে আছে আমার থেকে একটু বড়। তো একদিন খালা তার মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আমাকে বলল মেয়েটার স্বামী নাকি মেয়েটাকে অনেক অত্যাচার করে, যার কারণে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এসেছে, আর যেতে চায় না। আমারও খুব মায়া হলো, তাই আমি বললাম যে খালা আপনি যেহেতু থাকছেন তাহলে আপনার মেয়েও থাকতে পারে, আমার কোনো আপত্তি নেই। তো দেখা যেত খালা মাঝে মাঝে না আসতে পারলে তার মেয়েকে পাঠিয়ে দিত, তার মেয়ে সে কাজ করে যেত। আমি তার মেয়েকেও অনেক আদর করতাম, মাসে মাসে জামা কাপড় কিনে দিতাম এবং ওর হাত খরচাও দিতাম। বলাই চলে আমার যেহেতু কোনো পরিবার নেই তাই ওদেরকেই আমি আমার পরিবার ভেবেছিলাম। এরপর আস্তে আস্তে আমাদের ঘরে ভালোই ফার্নিচার কিনতে থাকি, আর আমার স্বামীও আমাকে প্রচন্ড ভালোবাসে। সব মিলিয়ে সুখী পরিবার, আর এরকম একটা পরিবারই তো আমি চেয়েছি, যার কারণে আমি আমার পরিবারটাকেও ছেড়ে এসেছি। তখন আমার 8 মাস চলছে। ডাক্তারের চেক আপ করাতে যাব। কথা ছিল আমি খালার মেয়েকে নিয়ে যাব ডাক্তারের কাছে, কেননা ওকে নিয়েই যাই সব সময়। আর রাত 8টার দিকে আমার হাজবেন্ড চলে আসবে, তাই আমি খালাকে বলেছি ও আসলে ওকে খাবার দিতে। কিন্তু তখনই হঠাৎ করে মেয়েটা অসুস্থ হয়ে পড়ল। সে বলল তার প্রচন্ড পেট ব্যথা করছে, সে যেতে পারবে না। তাই কি আর করার, খালা আমার সাথে গেলেন আর সেই মেয়েটা রয়ে গেল। খালা আমার সামনে তার মেয়েকে বারবার বলে গেল যে আমার স্বামী কাজ থেকে ফিরলে যেন সেই খাবার দিয়ে দেয়। ডাক্তারের কাছে এত বেশি রোগী ছিল যে আমার সিরিয়াল আসতে আসতে রাত 10টা বেজে যায়। এরপর ডাক্তার দেখিয়ে বাড়ি আসতে আসতে 10:30 বেজে যায়। ডাক্তারখানায় থাকা অবধি আমি আমার স্বামীকে 2বার ফোন করেছিলাম, রিং বেজেছে কিন্তু ফোন ধরেনি। তাই আমার একটু চিন্তা লাগছিল, আবার তার কারোর সাথে ঝগড়া হয়নি তো, মন খারাপ না তো। তাই আমি খালাকে বললাম খালা তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তখনই খালা জানালো যে তারও কিছু ওষুধ কিনতে হবে। এরপর এক এক করে সে অনেকক্ষণ সময় লাগিয়ে ওষুধগুলো কিনলো। অবশেষে বাড়ি আসতে আসতে রাত 11টা। পার্ট 2 লাগবে কমেন্ট করে জানাবে। বাই।